मेरे जिंदगी के हुसैन है, मेरे बंदगी के हुसैन है। और गली गली मेरी हुसैन है, मेरे बंदगी मेरी हुसैन है। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वअला आले सय्यिदना মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। সবাই একসাথে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর আন, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার, ইমাম হোসেন শহীদ হলো কারবালার। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে। আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। দয়াল নবী করলে দোয়া ও গো রব্বানা, জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে কারবালার শান। ইমাম হোসেন শহীদ হলো দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে, এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে। সীমার যখন করবে জবাই নিজের হাতে, মাটির রক্ত হয়ে মিলবে কারবালার সাথে। হুসাইনের শাহাদাতে ইলমে, হুসাইনের শাহাদাতে ইলমে গায়েবের প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মহান আল্লাহ তাআলা ইমাম হুসাইনের শাহাদাতের বদৌলতে আমাদের সকলকে মাফ করে দিন। সকলে পড়ে আমিন। قال الله تعالى عز وجل في قرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى
সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যিল হাবিবিল কারীমির রাউফির রহিম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সমস্ত প্রশংসা রব্বে কারিমের দরবারে, যিনি আমাকে, আপনাকে, আমাদের সকলকে এই মহরমের চাঁদে দ্বিতীয় জুমার নামাজ আদায় করার জন্য, বিশেষ করে 10 মহরম আল্লাহ তাআলা মসজিদে আসা এবং বসার মতো সুযোগ দিয়েছেন। সেই শুকরিয়া তান একবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করে নিচ্ছি এবং লক্ষ কোটি দুরূদ ও সালামের নজরানা পেশ করছি আমাদের আকা, আমাদের মনিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায় আথারে। আবারও সকলে একবার উচ্চস্বরে পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে বিশেষ একটা দিন, যেই দিন আল্লাহ বান্দার দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ। এই মহরমের 10 তারিখ রব্বে কারিম পৃথিবীর জমিনে 313টা ঘটনা ঘটিয়েছেন। আল্লাহু আকবার পড়েন। কিতাব বলছে মহরমের 10 তারিখে এই পৃথিবীর মধ্যে 313টা ঘটনা ঘটেছে। তার মধ্যে 312টা ঘটনা হয়ে গেছে অলরেডি, শুধু একটা ঘটনা বাকি আছে। এই একটা ঘটনা হলো কিয়ামত। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে আমি আপনাকে যদি বলতে যাই, কয়টা বলতে পারবো? 50টা থেকে 100টা বলতে পারবো। কিন্তু রব্বে কারিম এই মহরমের 10 তারিখে 313টা ঘটনা ঘটাবেন বলে কিতাবের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ। তার মধ্যে 312টা হয়ে গেছে, একটা বাকি আছে, সেটা হলো কিয়ামত। আমার নবী হাদিসে মুবারাকায় বলছে যে 10 মহরম দুনিয়াকে আল্লাহ তাআলা কিয়ামত করবেন। এই একটা বাকি আছে, বাকি 212টা অলরেডি হয়ে গেছে। এই 212টার মধ্যে সবচাইতে হৃদয় বিদারক, সবচাইতে কষ্টের, সবচাইতে বিরহের একটা ঘটনার নাম হলো শামে কারবালা, শাহাদাতে কারবালা, হুসাইনে কারবালা। কথা বলেন ঠিক কিনা? তো এই শাহাদাতে কারবালার দিবস আজকে, যেই দিন ইমাম আলী মাকাম, আমার নবীর কলিজার টুকরা হুসাইনে পাক শাহাদাতের সুদা পান করেছিলেন। 10 মহরম কারবালার প্রান্তরে গিয়ে 72 জন সদস্য নিয়ে শাহাদাতের পানি পান করেছিলেন যেই দিন, সেই দিনটা হলো আজকের দিন 10 মহরম। পৃথিবীর ইতিহাসে 10 মহরম একটা কালো অধ্যায়। এই 10 মহরম আল্লাহ যত ঘটনা ঘটিয়েছেন, 311টা ঘটনা যে গত হয়েছে, 311টা ঘটনা নিয়ে এত গবেষণা, এত কথাবার্তা হয় না। কিন্তু একটা মাত্র ঘটনা আছে, সেটা হলো শামে কারবালা, শাহাদাতে কারবালা, যেটা নিয়ে কিয়ামত পর্যন্ত কথা চলবে। কথা বলেন ঠিক কিনা? এই আজকে ওই কারবালা দিবস। আজকের দিনে যদি ইমাম হাসান, ইমাম হুসাইন যদি কারবালার প্রান্তরে নিজের জীবনকে উৎসর্গ না করতেন, তাহলে আমি আপনি হক বাতিলের যে পার্থক্য ছিল, কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এইগুলো আমি আপনি জানতে পারতাম। তো আমাদের আজকের আলোচনা হলো শাহাদাতে কারবালা। ইমাম আলী মাকামের শাহাদাত পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। জানি না কতটুকু যেতে পারবো, তবে আজকের আলোচনার মধ্যে বিভিন্ন টুইস্ট থাকবে, বিভিন্ন ইন্টারেস্টিং বিষয় থাকবে। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আর আমাকে একটু হেল্প করবেন। সম্মানিত উপস্থিতি, এই শাহাদাতে কারবালা সম্পর্কে বলতে গেলে অনেক কথা, হৃদয় ছিঁড়ে যায়। শাহাদাতে কারবালা এমন একটা মুহূর্ত, এমন একটা সময়, এমন একটা দিন ছিল, প্রত্যেকটা ইমানদারের চোখের কোণে পানি চলে আসে এই শাহাদাতে কারবালার কথা শুনলে। কথা বলে ঠিক না? আর যদি পানি না আসে, বুঝতে হবে আপনার হৃদয়টাকে আল্লাহ শক্ত করে দিয়েছে, আপনার হৃদয়ের মধ্যে এজিদি মোহর মেরে দিয়েছে। এই জন্য এই শাহাদাতে কারবালার কথা শুনলে আপনার চোখে পানি আসবে না। কিন্তু ইমানদার যারা ইমানদার মুমিন মুত্তাকি নিজেকে দাবি করে, তারা যদি শাহাদাতে কারবালার কথা শুনে, তাদের চোখ দিয়ে পানি আসবে। আমি যখন গতকালকে এই জুমার আলোচনা করার জন্য কিতাব পড়ছিলাম, আল্লামা শফিউ কারবি রহমাতুল্লাহ আলাইহি একখানা কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো শামে কারবালা। এই শামে কারবালাটা যখন আমি পড়ছিলাম, আমার চোখ ভিজে যাচ্ছিল। আমি নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারলাম না। মানে এত হৃদয় বিদারক একটা অনুভূতি আমার মধ্যে তৈরি হয়েছিল, সৃষ্টি হয়েছিল। তো কারবালার অনুভূতিটা এমনই হওয়া উচিত প্রত্যেকটা ইমানদারের জন্য। সম্মানিত উপস্থিতি, ইমাম হুসাইন কিন্তু কারবালার প্রান্তরে যুদ্ধ করার জন্য যায় নাই। আমরা অনেকে একটা ভুল ধারণা নিয়ে পৃথিবীতে আছি।
আমরা মনে করি ইমাম হুসাইন যুদ্ধ করার জন্য কারবালার প্রান্তরে গিয়েছিল। না, ইমাম হুসাইনকে দাওয়াত করা হয়েছিল যে হুসাইন আপনি আসেন। কেউ কেউ বলছেন 12,000 চিঠি, কেউ কেউ বলছেন 18,000 চিঠি ইমাম হুসাইনের দরবারে এসেছিল। হুসাইন আপনি আসেন, আপনি আসলে আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়াপথে চলে আসবো। আমরা আপনার পথ, আপনার মত অনুসরণ করবো, আপনি আসেন। এবং এমন চিঠির মধ্যে এমনও কথা লেখা হয়েছে, হুসাইন আপনি যদি না আসেন, হাসরের মাঠে আল্লাহর কাঠগড়ায় গিয়ে আমরা নালিশ করব। শুধু নালিশ করব এখানে শেষ নয়। আল্লামা শফি উকারবি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ওই কারবালার মানুষগণ সেই দিন ইমাম হুসাইনের কাছে চিঠির মধ্যে লিখতেছেন, ও হুসাইন আপনি যদি না আসেন তো হাসরের মাঠে আপনার জুব্বাই এরকমভাবে টেনে ধরবো, টেনে ধরে আল্লাহর কাছে বিচার দিয়ে বলবো, আল্লাহ ইমাম হুসাইনকে আমরা দাওয়াত করেছিলাম আসার জন্য, আমরা ইমাম হুসাইনের কাছে বায়াত হবে বলেছিলাম, কিন্তু ইমাম হুসাইন আসে নাই। আল্লাহ আজকের দিনে তোমার কাছে বিচার দিলাম, সেই দিন আপনি কিন্তু আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই কথা শোনার পরে ইমাম হুসাইন আর ঠিক থাকতে পারলেন না। নানার ধর্মকে প্রচার প্রসার করার জন্য ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে নিয়ে, আরে ভাই ইমাম হুসাইন যদি যুদ্ধ করতে যাইতো তাহলে বাচ্চাকে নিয়ে যুদ্ধ করতে যাইতো না, 6 মাসের আলী আসগরকে নিয়ে যুদ্ধ করতে যাইতো না, মহিলাদেরকে নিয়ে যুদ্ধ করতে কেউ যায় না, বাচ্চা ছোট ছোট শিশু বাচ্চাদেরকে নিয়ে কেউ যুদ্ধ করার জন্য যায় না। ইমাম হুসাইন সেই দিন তাদের কথা শুনে আলী আসগরকে পর্যন্ত নিয়ে গিয়েছিলেন ওই ফুরাতের পারে কারবালার ময়দানে। ইমাম হুসাইন সেই দিন যুদ্ধ করার জন্য যায় নাই। যদি যুদ্ধের ইচ্ছা থাকতো তাহলে ছোট ছোট বাচ্চাদেরকে নিতেন। ইমাম হুসাইনকে দাওয়াত করা হয়েছিল, আর সেই দাওয়াতে ইমাম হুসাইন গিয়েছিলেন। কিন্তু আমার হুসাইনকে কারবালার প্রান্তরে ওনার পরিবার সহ কত নির্মমভাবে শহীদ করেছে, আমি যদি আপনাকে বলতে যাই সারা দিন চলে যাবে, শেষ করতে পারবো না। আর আপনি ইমাম হুসাইনের কথা শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আরে ভাই, কোন হুসাইনকে মেরেছে আপনি জানেন? কোন হুসাইনকে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনী শাহাদাতের পানি পান করেছে আপনি জানেন? আপনি তো জানেন না। যেই হুসাইনের কথা আমার নবীজি বলছেন, যেই হুসাইন আমার নবীর কলিজার টুকরা নাতি, যেই হুসাইন আমার নবীর জুলফি মুবারক ধরে খেলা করত, যেই হুসাইন আমার নবীকে ঘোড়া বানিয়ে খেলাধুলা করত, যেই হুসাইনের গলার মধ্যে আমার নবী চুমা খাইতেন, যে হুসাইনকে জড়িয়ে ধরে ধরে আমার নবী সুঘ্রাণ নিতেন, যে হুসাইনকে আমার নবী রায়হান বলেছেন, সুগন্ধি বলেছেন, যেই হুসাইনকে না দেখে আমার নবী থাকতে পারতেন না, যেই হুসাইন নিয়ে যখন কান্না করত আমার নবী স্বয়ং গুড়া হয়ে তাকে সাওয়ারি বানাইতো। যেই হুসাইনের কথা বলছি, কোন হুসাইনের কথা বলছি আমি আপনাকে? যেই হুসাইন আমার নবীর কলিজার টুকরা ছিলেন, আমার নবীর আদরের নাতি ছিলেন, এমন হুসাইনকে যারা কারবালার প্রান্তরে শহীদ করেছে তারা কখনোই ইমানদার মুমিন মুত্তাকি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখেন কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনী নামাজ পড়েছে, নামাজের মধ্যে তারা তাশাহুদ পড়েছে, আবার দুরূদ শরীফও পড়েছে। দুরূদ শরীফের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পড়েছে, কিন্তু ওই দিকে আবার আহলে বায়াতের বিরোধিতাও করেছে। কথা বলে ঠিক কিনা? তাশাহুদের মধ্যে আসসালাতু আইয়ুহান নাবিয়্যু বলেছে, আমার নবীর কথা স্মরণ করেছে, আবার নবীর আহলে বায়াতের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাকে কোন আহলে বায়াতের কথা শোনাচ্ছি, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব, আপনি আপনার উম্মতকে বলে দেন, আপনার উম্মতকে জানিয়ে দেন। কি জানিয়ে দেব? বলে আপনার উম্মতকে জানিয়ে দেন, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি তোমাদের কাছে কিছুই চাই না। দান মুবারক শহীদ করেছি উহুদের ময়দানে, কিছুই চাই না। আমি নবী আমাকে পাগল বলেছে, আমি তোমাদের কাছে তার বিনিময় চাই না। আমি নবী রাস্তা দিয়ে হেঁটেছি, আমাকে কঙ্কন নিক্ষেপ করা হয়েছে, আমি নবী তোমাদের কাছে কিছুই চাই না। আবু জাহেল আমার পিছনে সবসময় লেগে আছে, বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না। রাস্তা দিয়ে হাঁটতে গিয়েছি, পায়ের নিচে কাঁটা দিয়ে দেওয়া হয়েছে, তার বিনিময়ে আমি তোমাদের কাছে চাই না। নামাজ পড়তে গিয়েছি, পিঠের মধ্যে উটের নাড়ি বড়ি দেওয়া হয়েছে, তার বিনিময়ে কিছু চাই না। আমি নবী না খেয়ে
পেটের মধ্যে পাথর বেঁধেছি, তারপরও তোমাদের কাছে কিছুই চাই না। আমি নবী ঘুমানোর সময় মাটির মধ্যে ঘুমাইয়েছি, তার বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না। এখন যদি নবীকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, এত এত কষ্ট করলেন, 63 বছর জিন্দেগিতে পেট ভরে কোনোদিন খান নাই, চোখ ভরে ঘুমান নাই, উম্মতের জন্য ইয়া ওয়াহাবলি উম্মতি বলে বলে কেঁদেছেন, তার বিনিময়ে কি চান, কি চান? কুরআনুল কারীমের মধ্যে আমার নবী, আল্লাহ আমার নবীর মাধ্যমে বলিয়ে দিচ্ছেন। নবী বলছেন, আমি তোমাদের কাছে কিছুই চাই না। ইল্লা হরফে ইস্তিসনা দ্বারা না বুদুককে আবার হাক বুদুক করে দিচ্ছেন। আল্লাহ বলছেন, হাবিব বলে দেন, তোমাদের কাছে কিছুই চাই না, তবে একটা বিনিময় চাই, সেটা হলো মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বায়াতের প্রতি মহব্বত আর ভালোবাসা। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। তো নবী আমাদের কাছে আহলে বায়াতের প্রতি ভালোবাসা চাই। নবী যেত কিছু করলেন আমাদের জন্য, তো নবী আমাদের কাছে কোনো কিছু চেয়েছেন? চাই নাই, আহলে বায়াতের ভালোবাসাটা চান। আর আজকে আমরা আহলে বায়াতকে নিয়েও কত কথা বলি, কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মানুষ আছে যারা এজিদের পক্ষ নিতে চায়। আরে ভাই, আপনি চিন্তা করলেন না এজিদ কোন মানুষ? আমি মনে করি পৃথিবীর ইতিহাসে আমার দৃষ্টিতে পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণীর নাম হলো কুকুর। কি কথা বলেন? কি কুকুর? কুকুর হলো নিকৃষ্ট প্রাণী। আমি মনে করি কুকুরের চাইতে নিকৃষ্ট প্রাণী যদি কেউ থাকে, সেটা হলো ইয়াজিদ। কেন বললাম এই কথা? আপনারা আমার সাথে দ্বিমত হতে পারেন, কিন্তু এর পিছনে কারণ আছে। কারণ হলো এজিদের জীবনে 3টা সবচাইতে বড় বড় ঘটনা ঘটিয়েছেন। 3টা ঘটনা এমন ঘটিয়েছেন যেটা ইসলামকে কলঙ্ক করেছে, যেটা ইসলামের উপরে আঘাত করেছে, যেটা ইসলামের উপরে হাত তুলতে, কথা বলতে বাধ্য করেছে। এমন 3টা ঘটনা ঘটিয়েছেন। তার মধ্যে 1 নাম্বার হলো আমার নবীর আওলাদ ইমাম হুসাইনকে 61 হিজরিতে 680 খ্রিস্টাব্দে 17ই মার্চ 10ই মুহররম শুক্রবার দিন কারবালার প্রান্তরে শহীদ করেছে। 2 নাম্বার, মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর মধ্যে এজিদ বাহিনী 3 দিন নামাজ বন্ধ রেখেছে, মসজিদের ভিতরে ঘোড়া রেখেছে, গাধা রেখেছে, গরু ছাগলের বসবাস করার সুযোগ দিয়েছে, মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় নাই। আমার নবীর সাহাবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে, আমার নবীর সাহাবীদের স্ত্রীদেরকে অন্যায়ভাবে বাড়ি থেকে বের করে দিয়েছে। এক কথায় মসজিদে নববীকে দখল করে নিয়ে মসজিদে নববীর মধ্যে যত ধরনের খারাপ কাজ ছিল সমস্ত কিছু করিয়ে দিয়েছে। সেটা ছিল 2 নাম্বার। 3 নাম্বার, এজিদের জীবনের সবচাইতে কলঙ্কতম অধ্যায় হলো সে কাবা শরীফের গিলাফ পর্যন্ত পুড়িয়ে দিয়েছিল। নাউযু বিল্লাহি মিন যালিক। এজিদের জীবনে এই 3টা ভুল। আমার নবীর আওলাদকে সে শহীদ করেছে, মসজিদে নববীতে 3 দিন নামাজ বন্ধ রেখেছে, কেউ বলেছেন 14 দিন, আবার কাবা শরীফের গিলাফ পর্যন্ত পুড়িয়ে দিয়েছে। সেই এজিদের পক্ষ নিতেও আজকে কিছু মানুষকে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, টুপি পাঞ্জাবি দাড়ি টুপি থাকলেই নিজেকে আলেম আর ইমানদার মুমিন মুত্তাকি বলা যায়? যারা এজিদের পক্ষ নিয়ে কথা বলে, আমি মনে করব তারা এজিদের পক্ষে নিয়ে যারা কথা বলতেছে, এজিদ যে জাহান্নামে থাকবে তারাও ঠিক একই জাহান্নামে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজিদ যেরকম ভাবে নিঃসন্দেহে কাফের, এজিদ যেরকম ভাবে বিনা দলিলে কাফের, যারা এজিদের অনুসারী করবে তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আজকে অনেকে বলে এজিদের দোষ নাই, এজিদ 100 রাকাত নামাজ পড়ে, নফল রোজা রাখতো, এজিদে নাকি কোনো দোষ করে নাই, এজিদ বাহিনী দোষ করেছে। আরে ভাই, বাহিনী যদি দোষ করে থাকে, শাসকের কথা ছাড়া তো বাহিনী একটা পাও নড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? শাসক অনুমতি দিয়েছে বলেই তো বাহিনী দোষ করেছে। আজকে যারা এই কথা বলবে যে এজিদের কোনো দোষ ছিল না, আমরা নিঃসন্দেহে এর থেকে প্রমাণ পাই, এর থেকে বোঝা যায় তারা এজিদের দালাল, এজিদের শাসন কায়েম করতে চাচ্ছে দুনিয়ার মধ্যে। এই জন্যই তারা এজিদের পক্ষ নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত এজিদ থেকে, এজিদ মার্কা মুসলমান থেকে হেফাজত করুন। সকলে বলি আমিন। আসেন কারবালার দিকে যাই। সম্মানিত উপস্থিতি, দিলটা নরম করে দেন, কারণ কারবালার কথা বলছি। কারবালা এমন কারবালা, এই কারবালার কথা বলতে গেলে চোখ দিয়ে পানি আসে। আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে পারবো না, এত সময় আমার হাতে নাই। অলরেডি 1টা বেজে গেছে। আমি আর পাইলে 20 মিনিট সময় পাবো। 20 মিনিটের ভিতরে আপনাদেরকে পুরো ঘটনা বা পুরো আলোচনা শোনাতে পারবো না। আমি আপনাদেরকে মূল কথাগুলো শুধু বলবো। আপনারা অনেকেই কারবালার আলোচনা শুনেছেন, এই ছোট থেকে শুনে আসছেন, এখনো পর্যন্ত আপনারা অনেকে জানেন। তবে যেই বিষয়গুলো জানেন না, ওই বিষয়গুলো আমি আপনাদের সামনে একটু প্রেজেন্ট করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন বলেন। সম্মানিত উপস্থিতি, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন
৭২ জন সদস্য নিয়ে গিয়েছিলেন। ৭২ জনের মধ্যে শুধু ইমাম জৈনুল আবিদিন বেঁচে ছিলেন। এর মধ্যে পুরুষের মধ্যে শুধু ইমাম জৈনুল আবিদিন, ইমাম হুসাইনের ছেলে, উনি অসুস্থ ছিলেন বিদায় উনি যখন যুদ্ধের জন্য যাওয়ার জন্য ইমাম হুসাইনের কাছে অনুমতি ছিলেন, বাবা আমাকে অনুমতি দেন, আমি যুদ্ধ করতে যাব। ইমাম জৈনুল আবিদিনকে হুসাইন সেই দিন বলেছিল, ও জৈনুল আবিদিন, তুমি হলে আমার বংশের বাতি, তুমি যদি এখন যুদ্ধের মধ্যে চলে যাও, তুমি যদি পর্দা করো, তাহলে তো আমার বংশ দুনিয়াতে টিকে থাকবে না, আমার বংশের অস্তিত্ব থাকবে না। যেহেতু তুমি অসুস্থ, তুমি আজকে তাঁবুর মধ্যে থেকে যাও, তুমি আর যুদ্ধের মধ্যে যেতে হবে না, তুমি যুদ্ধ করতে হবে না। হয়তোবা তোমার কাছে আমি আমার আহাল যারা আছে, আওলাদ যারা আছে, মহিলা যারা আছে, সকলকে তোমার হাতে তুলে দিলাম, সুফর্দ করে দিলাম। তুমি এখান থেকে যদি কখনো এই কারবালার প্রান্তর থেকে বের হতে পারো, কারবালার প্রান্তর থেকে বের হয়ে সুজা মদিনাতুল মুনাওয়ারায় চলে যাবে। মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে আমার নবীর কাছে বিচার দিবে, আমার নবীকে আমার সালাম জানাবে, আমার নানাজানকে আমার সালাম দিবে, সালাম দিয়ে বলবে, সালাম দিয়ে বলবে, ও নানাজান, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো নবীজি, আপনার আওলাদ ইমাম হুসাইন আপনাকে সালাম দিয়েছে। সেই দিন আমার নবী সালাম গ্রহণ করার পরে আমার নবীর কাছে পুরো কারবালার ঘটনাটা খুলে বলবা, বলার পরে আমার নবী কোনো না কোনো একটা সান্ত্বনা তোমাকে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। সেই দিন ইমাম জৈনুল আবিদিন শুধু বেঁচে ছিল। আমার নবীর আওলাদরা যে কষ্ট করেছেন ইসলামের জন্য, আমাদের জন্য যে কষ্ট করেছেন, পৃথিবীর ইতিহাসে কেউ এত কষ্ট করে নাই। আপনি চিন্তা করে দেখেন, পৃথিবীর ইতিহাসে কেউ এত কষ্ট করে নাই। আমার নবীর আওলাদরা যে কষ্ট করেছেন, আসেন কারবালার ভিতরে যায়, পুরো আলোচনা করতে পারবো না। ইমাম হুসাইনের একজন ভাই ছিলেন আব্বাস আলমদার, ওনাকে আলমদার বলা হয় কারণ হলো উনি পতাকাবাহী ছিলেন। কারবালার প্রান্তরে ওনার হাতে পতাকা ছিল, পতাকাবাহী বলে ওনাকে আলমদার বলা হয়। মূলত ওনার নাম ছিল আব্বাস। হজরতে আব্বাস আলমদার যখন একে একে যখন সবাই শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে যাওয়ার পরে হজরতে আব্বাস আলমদার ইমাম হুসাইনের কাছে আসলেন, এসে বলতেছেন, ভাই আমাকে অনুমতি দেন, আমি কারবালার প্রান্তরে যাব, যুদ্ধের জন্য আমি বের হব, আমাকে অনুমতি দেন। উনি অনুমতি নিলেন, নেওয়ার পরে তাঁবুর মধ্যে গেলেন, তাঁবুর মধ্যে গিয়ে মহিলাদের কাছে অনুমতি চাইলেন। মহিলারা যারা ছিল সকলে ওনাকে অনুমতি দিলেন। উনি কারবালার প্রান্তরে যুদ্ধ করার জন্য বের হয়ে গেলেন। ঘোড়াতে সাওয়ারি হয়ে উনি যখন যুদ্ধের জন্য বের হলেন, যুদ্ধ করতে 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 উনি যেই দিকে যাচ্ছেন, কুচু কাটার মতো এজিদ বাহিনীকে কাটতেছেন। আল্লাহু আকবার। যেদিকে যাচ্ছেন এজিদ বাহিনীকে কচু কাটার মতো কাটছেন, উনাকে কেউ থামাতে পারছে না। ডান দিকে আসলে ডান দিকে কাটে, বাম দিকে গেলে বাম দিকে কাটে, পিছনে আসলে পিছনে কাটে, সামনে আসলে সামনের দিকে কাটে। কুচু যেই রকম ভাবে আমি আপনি পরিষ্কার করতে গেলে কাটি, ঠিক ওই রকম ভাবে কুচু কাটার মতো কাটতেছে আব্বাস আলমদার। কাটতে 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 উনি যখন সামনে যাচ্ছেন, হঠাৎ করে এক এজিদ সে এসে হজরতে আব্বাস আলমদারকে এমনভাবে তলোয়ার দিয়ে আঘাত করেছে, তলোয়ারের আঘাতের সাথে সাথে হজরতে আব্বাস আলমদারের ডান হাত, কেউ কেউ বলেছেন বাম হাত, শরীর থেকে আলাদা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। শরীর থেকে যখন ওনার হাত আলাদা হয়ে গিয়েছে, এক হাত চলে যাওয়ার পরে উনি আরেক হাতে যুদ্ধ করতেছেন। হজরত আব্বাস আলমদার যখন আরেক হাতে যুদ্ধ করা শুরু করে দিয়েছেন, শুরু করে দেওয়ার পরে উনি আবার যুদ্ধ করতেছেন, কুচু কাটার মতো এজিদ বাহিনীদেরকে কাটতেছেন। কিছু দূর যাওয়ার পরে আরেকটা এজিদ এসে উনি যখন কিছুটা দুর্বল হয়ে গেলেন, একটা হাত কেটে ফেলা মানে দুর্বল হয়ে যাওয়া, দুর্বল হয়ে গেলে রক্ত ঝরছে, আমার নবীর আওলাদে পাক থেকে খুন মুবারক ঝরছে। আপনি চিন্তা করেন, সেই মুহূর্তটা চিন্তা করেন, আমার নবীর আওলাদ থেকে খুন মুবারক ঝরছে। যেই খুন মুবারক, যে খুন মুবারকের মধ্যে আমার নবীর খুন মুবারক, রক্ত মুবারক জড়িত, সেই রক্ত জমিনের মধ্যে পড়ছে। আব্বাস আলমদারের এক হাত যখন কেটে ফেলেছে, আরেক এজিদ বাহিনী পিছন থেকে এসে আব্বাস আলমদারের দ্বিতীয় হাতটাও কেটে ফেলেছেন। ওনার দুইটা হাত যখন ওনার শরীর থেকে, বাহু থেকে আলাদা হয়ে গেল, উনি ঘোড়া থেকে, সাওয়ারি থেকে পড়ে গেলেন জমিনের মধ্যে। জমিনের মধ্যে পড়ে যাওয়ার সাথে সাথে এজিদ বাহিনী অতর্কিত হামলা চালিয়ে দিল আব্বাস আলমদারের উপরে। সেই আব্বাস আলমদার উনি যখন দুর্বল হয়ে গেলেন, ওনাকে এজিদ বাহিনী যখন আঘাত করতে করতে মৃত্যু সজ্জায় করে ফেলেছেন, ওই মুহূর্তে উনি আসমানের দিকে তাকিয়ে ইমাম হুসাইনকে উদ্দেশ্য করে একটা বাক্য শুধু বলেছিলেন। কয়টা বাক্য?
আল্লামা শফি উকারবি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, উনি লিখতেছেন যে সেই দিন আব্বাস আলমদার আসমানের দিকে তাকিয়ে ইমাম হুসাইনকে উদ্দেশ্য করে বলেছিলেন, ইয়া আখি দারকুনি, ইয়া আখি দারকুনি, হে আমার ভাই ইমাম হুসাইন আমাকে একটু ধরেন, আজকের দিনে আমি আর এই কষ্ট সহ্য করতে পারতেছি না। আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন যখন আব্বাস আলমদারের কাছে আসলেন, আব্বাস আলমদারকে ধরলেন। আব্বাস আলমদার বলছেন, ভাই হুসাইন আমাকে একটুখানি পানির ব্যবস্থা করে দেন, আমার তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, তৃষ্ণায় আমার গলা শুকিয়ে গিয়েছে, আমাকে একটু পানির ব্যবস্থা করে দেন। ইমাম হুসাইনের কাছে পানি চাইলে, আরে ভাই আপনি চিন্তা করে দেখেন, এই ফুরাতের পানি কুকুরে খাইলো, এই ফুরাতের পানি পশু পাখি খাইলো, এই ফুরাতের পানি কত বনের পশু পাখি হরিণ বাঘ বিড়াল খাইলো, কিন্তু আমার নবীর আওলাদের জন্য পানি নাই। হযরত আব্বাস আলমদার শেষমেশ ইমাম হুসাইনের কাছে পানি চাইলেন। ইমাম হুসাইনের কাছে পানি চাওয়ার পরে ইমাম হুসাইন পানি কোত্থেকে দিবে? কারবালার প্রান্তরে ফুরাত নদী তো তারা ঘেরাও করে ফেলেছে, সেখান থেকে তো পানি আনা সম্ভব না। ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে যখন আব্বাস আলমদারের এই পানির কথা শুনলেন, চোখের পানি ছেড়ে দিলেন। কিছুক্ষণ পরে দেখা যায় হযরতে আব্বাস আলমদার দুনিয়া থেকে পর্দা করে নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বাস আলমদার চলে গেলেন। যখন আব্বাস আলমদার চলে গেলেন, তখন ইমাম হুসাইন আলী আসগর 6 মাসের ছোট শিশু, সেই আলী আসগরকে ইমাম হুসাইনের স্ত্রী বলতেছেন, শাহার বানু, ও স্বামী, আমরা 3 দিন যাবত অনাখারে আছি, 3 দিন যাবত এক ফোঁটা পানিও খেতে পারি নাই। স্বামী আপনার কাছে কিছুই চায় না, দেখেন না আমার এই দুধের শিশুটা স্তন শুকিয়ে গিয়েছে, এই 2 দিন যাবত আমার জিহ্বাটা তার মুখের মধ্যে দিয়ে দিয়েছিলাম, এই 2 দিন যাবত আমার জিহ্বাটা তাকে দিয়েছে চুষে চুষে খাওয়ার জন্য, এখন তো আমার জিহ্বাটাও শুকিয়ে গিয়েছে। ইমাম হুসাইনের স্ত্রী বলতেছে, আমার জিহ্বাটাও শুকিয়ে গিয়েছে, আমার জিহ্বাতে তো আর পানি নাই, লালা নাই, সন্তানকে তো আর খাওয়াতে পারছি না, আপনি একটু পানির ব্যবস্থা করে দেন আমার সন্তানের জন্য। ইমাম হুসাইন সেই দিন স্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিলেন, ও প্রাণের স্ত্রী, এজিদ বাহিনী কারবালার প্রান্তর ঘেরাও করে রেখেছে, তারা আমাদেরকে পানি দিবেন আপনি। তখন ইমাম হুসাইন বাধ্য হয়ে ওনার সন্তানকে কোলের মধ্যে নিলেন। কিতাব বলছে কোলের মধ্যে নিয়ে এরকমভাবে ওনার বাম কাঁধের মধ্যে নিয়ে উনি যখন ফুরাতের পারে গেলেন, গিয়ে এজিদ বাহিনীকে উদ্দেশ্য করে বললেন, ও ভাই তোমরাও তো মুসলমান, আমরাও মুসলমান, আমি জানি তোমরা আমাকে পানি দিবে না, তবে আমি আমার পানির জন্য আসি নাই, আমার পরিবারের জন্য পানির জন্য আসি নাই, আমার এই 6 মাসের সন্তান, তার কি অপরাধ? তার তো কোনো অপরাধ নাই, আজকের দিনে তার জন্য 1 ফোঁটা পানি চাই, বেশি লাগবে না, ওটা 1 ফোঁটা পানি দিবা, তার গলাটা শুকিয়ে যাচ্ছে, গলাটা একটু ভিজানোর জন্য 1 ফোঁটা পানি দাও। এজিদ বাহিনী বলল, তোমাদের জন্য পানি নাই, কারবালাতে আজকের দিনে তোমাদের জন্য পানি বরাদ্দ নাই, ইয়াজিদ তোমাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে, তোমাদেরকে পানি দিতে পারবো না। এই কথা বলার সাথে সাথে ফুরাতের পাড় থেকে এক ইয়াজিদ এমনভাবে তীর মেরেছে, ইমাম হুসাইনের সন্তান আলী আসগরের গলা ছিদ্র করে, আলী আসগর তো এইরকমভাবে ছিল, ওনার গলা ছিদ্র করে ওনার গলার মধ্যে লেগে ইমাম হুসাইনের এই বাহু মানে এই হাত দিয়ে তীরটা বের হয়ে গেল, এমন জোরে তীর মেরেছে। সাথে সাথে হজরতে আলী আসগর দুনিয়া থেকে পর্দা করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী আসগর যখন পর্দা করেছেন, পর্দা করার পরে আলী আসগরের এই দৃশ্য দেখে ইমাম হুসাইন উনি ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে গিয়ে স্ত্রীদেরকে বলছেন, পরিবারের লোকদেরকে বলছেন, নাও আদরের সন্তানকে কিয়ামত পর্যন্ত তৃষ্ণা লাগবে না এমন পানি পান করিয়ে আনলাম, সুবহানাল্লাহ। ইমাম হুসাইন যখন শাহরবানুর কাছে দিলেন, শাহরবানু এই দৃশ্য দেখে আর সইতে পারলেন না, তিনি মাটির মধ্যে গড়াগড়ি শুরু করে দিলেন। এইভাবে ইমাম আলী আসগর দুনিয়া থেকে পর্দা করলেন। আলী আসগর পর্দা করার পরে ইমাম হুসাইন কারবালার প্রান্তরে হাঁটু গেড়ে বসে আল্লাহর দরবারে বলছিলেন, আল্লাহুম্মা ইন্নী উশহিদুকা হাউলাইল কওমি
আল্লাহুম্মা ইন্নী উশহিদুকা হাউলাইল কাউমি, আল্লাহ এই কাউমের বিরুদ্ধে, আল্লাহ এই কাউমের জন্য, এই কাউমের বিরুদ্ধে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, যারা আমার আহলে বায়াত, আমার আলী আসগরকে আল্লাহ যারা কুরবান করেছে, আল্লাহ তাদের নামে তোমার কাছে বিচার দিলাম, হাসরের মাঠে তুমি তাদের বিচারটা করে নিও। আল্লাহু আকবার। সেই দিনও ইমাম হুসাইন ধৈর্যের পরীক্ষা দিয়ে কার কাছে বিচার দিয়েছেন? আল্লাহর কাছে। চলে গেল আলী আসগর, সর্বশেষ রয়ে গেলেন হজরতে আলী আকবর, যিনি ছিলেন ইমাম হুসাইনের কনিষ্ঠ পুত্র সন্তান, যার বয়স ছিল 18, টকবগে যুবক হজরতে আলী আকবর যখন যুদ্ধের জন্য বের হয়ে যাবে, প্রথমে ঘরের মধ্যে গেল, ঘরের মধ্যে গিয়ে পরিবার থেকে অনুমতি নিল। পরিবারের মধ্যে ওনার একজন ফুফি ছিল জৈনব বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হজরতে আলী আকবরকে ছোট থেকে বড় পর্যন্ত লালন পালন করে আদর করে বড় করেছে। সেই জৈনব বলছে, ও আলী আকবর তুমি যাও না, তুমি যদি যাও তাহলে আমি জৈনব কি নিয়ে বাঁচবো? আমি জৈনব তো ছোট থেকে তোমাকে লালন পালন করেছি, দেখবেন আমাদের ফুফুরা, আমাদের খালারা, আমাদেরকে যারা আদর স্নেহ করতো, তারা আমাদের প্রতি একটু দরদ বেশি থাকে, কথা বলেন ঠিক কিনা? তো আলী আকবরকে জৈনব না করছে, তুমি যেও না, যুদ্ধের ময়দানে তুমি যেও না, গেলে তোমাকেও শহীদ করে দেওয়া হবে, তুমি যেও না। হজরতে আলী আকবর সেই কথা সেই দিন শুনলো না, না শুনে আলী আকবর যুদ্ধের জন্য প্রস্তুতি নিল, পরিবার থেকে অনুমতি আনলো, তাঁবুর ভিতরে গিয়ে মহিলাদের কাছ থেকে অনুমতি আনলো, এনে ইমাম হুসাইনের কাছে আসলেন। ইমাম হুসাইনের কাছে আসার পরে ইমাম হুসাইন বলতেছেন, ও আলী আকবর একে একে সবাই চলে যাচ্ছে, তোমরা যদি সবাই চলে যাও আমি কি নিয়ে থাকবো? আলী আকবরের এই কথা শুনে, হুসাইনের এই কথা শুনে হুসাইনও কাঁদে, আলী আকবরও কাঁদে। এক পর্যায়ে ইমাম হুসাইন বলে, যাও তাওয়াক্কাল তু আল্লাহ, আল্লাহর উপরে তোমাকে ছেড়ে দিলাম, আমার নানার দিনকে জিন্দা করার জন্য আজকের দিনে তোমাকেও কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ। যখন আলী আকবর যুদ্ধের জন্য তৈরি হয়ে সাওয়ারি হয়ে চলে গেলেন, বের হয়ে যাওয়ার পরে কিতাব বলছে আলী আকবর কাটতে কাটতে 19 জন এজিদ বাহিনীকে প্রথম মিনিটে 19 জনকে কেটেছেন। শুধু তরবারি চালানোর মধ্যে 19 জনকে কেটেছেন। কয়জন? 19 জন। যে ডান দিকে আসলে ডান দিকে কাটে, বাম দিকে আসলে বাম দিকে কাটে, যেদিক দিয়ে যায় সেদিক থেকে আলী আকবর কাটতেছেন। কুচু কাটার মতো যখন কাটা শুরু করে দিলেন, তখন ভিতর থেকে এজিদ বাহিনী শিমার বিন জলজৌসান, যে ইমাম হুসাইনকে শহীদ করেছে, সে বলতেছে, তোমরা কি করতেছো? এই আলী আকবর টকবকে যুবক, তার রক্ত গরম, তার রক্তের মধ্যে হায়দারি রক্ত আছে, তার রক্তের মধ্যে আলীর রক্ত আছে, তার রক্তের মধ্যে হাসান এবং হুসাইনের রক্ত, নবীজির রক্ত। তোমরা একজন দুইজন করে গেলে পারবা না তার সাথে, তোমরা সকলে একসাথে তাকে ঘেরাও করো, তাহলেই সে দুর্বল হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। যখন এই কথা বললেন, সবাই একসাথে এসে আলী আকবরকে তীর মারা শুরু করলেন। একে একে যখন অনেকগুলা তীরের আঘাত আলী আকবরের গায়ের মধ্যে লাগলো, আলী আকবরের গায়ের মধ্যে তীরের আঘাত লাগার সাথে সাথে আলী আকবর ঘোড়া থেকে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে এজিদের একটা লোক ছিল, এজিদ বাহিনীর একটা লোক ছিল, সে এসে একটা হাতুড়ি এনে সেই হাতুড়ি দিয়ে ইমাম আলী আকবরের মাথার মধ্যে আঘাত করলো। নাউযুবিল্লাহ মিন যালিক। মানে তীর মেরেও আলী আকবরকে দুর্বল করা যাচ্ছে না, তলোয়ারের আঘাতও আলী আকবরকে দুর্বল করা যাচ্ছে না। সে আলী আকবরকে দুর্বল করেছে, একটা হাতুড়ি দিয়ে মাথার মধ্যে আঘাত করেছে। আঘাত করার পরে আলী আকবর দুর্বল হয়ে গিয়েছেন। দুর্বল হয়ে যাওয়ার পরে ওই দিকে এই দৃশ্যটা ইমাম হুসাইন দেখতেছেন। আলী আকবর সাথে সাথে হুসাইনের কাছে গেলেন। হুসাইনের কাছে যাওয়ার পরে আমার হুসাইন আলী আকবরকে ওনার উরুর মধ্যে, কুলের মধ্যে নিলেন। কুলের মধ্যে নিয়ে উনি যে জমিনের মধ্যে পড়েছেন, জমিনের ধুলোবালি গায়ের মধ্যে লেগেছে, মুখ থেকে এরকমভাবে ধুলোবালিগুলো পরিষ্কার করতেছেন আর চোখের পানি ছাড়তেছেন। সেই মুহূর্তে আলী আকবর ডেকে উঠলো, বাবা আমার অনেক পিপাসা লাগছে, তৃষ্ণা লাগছে, আমাকে একটু পানির ব্যবস্থা করে দেন না। সেই দিন ইমাম হুসাইন আলী আকবরকে ডেকে বলেছিল, ও আলী আকবর,
আমার যখন পিপাসা লাগতো তখন আমি আমার নানার কাছে চলে যাইতাম, আমার নানার জিহ্বাটা আমাকে দিত, আমার নানার জিহ্বা যখন আমি চুষে চুষে খাইতাম আমার তৃষ্ণা মিটে যাইতো। আলী আকবর, আজকের দিনে এজিদ বাহিনীর কাছ থেকে তো তোমার জন্য পানি আনতে পারবো না, ফুরাতের পানি তো আমাদের নসিবে নাই, আজকের দিনে আমার জিহ্বাটাও তোমার মুখের মধ্যে দিলাম, তুমি চাইলে আমার জিহ্বাটা চুষে চুষে খাইতে পারো। সেই মুহূর্তে সেই সিচুয়েশনটা আপনি চিন্তা করে দেখেন। ওই মুহূর্তে আলী আকবর ইমাম হুসাইনের জিহ্বাটা যখন দিলেন, ইমাম হুসাইন জিহ্বাটা চুষে চুষে খাচ্ছেন, ইমাম হুসাইনের জিহ্বাটা চুষে চুষে খাওয়ার অবস্থায় হঠাৎ করে আলী আকবরের দেহ থেকে পান পাখিটা বের হয়ে গেল। জুরে সরি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই দিন আলী আকবরও শহীদ হয়ে গেল পানির অভাবে। কারবালার প্রান্তরে যদি আমার আহলে বায়াত এক ফুটা পানি পাইতো, এজিদ বাহিনী 22,000 না 22 লক্ষ হলেও টিকতে পারতো না, এজিদ বাহিনী 22,000 না 22 লক্ষ হলেও টিকতে পারতো না। কেন জানেন? কারণ এক ফুটা পানি যদি সেই দিন পাইতো, তাদের মধ্যে যে শক্তিটা সঞ্চার হইতো, ওই শক্তি দিয়ে এজিদ বাহিনীকে কুচু কাটার মতো কাটতে পারতো। কিন্তু এজিদ বাহিনী সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আহলে বায়াতকে পানির জন্য। আলী আকবরকে পানি দেই নাই, আলী আসগরকে পানি দেই নাই, আব্বাস আলমদারকে পানি দেই নাই, মহিলাদেরকে পানি দেই নাই, ইমাম হুসাইনকে পানি দেই নাই। এক কথায় কারবালার ফুরাতের পানি কত মানুষ খাইলো, পশু পাখি খাইলো, কুকুর খাইলো, সিগালে খাইলো, বিড়ালে খাইলো, প্রাণীকুল খাইলো, গাছপালা খাইলো, কত কিছু পানি খাইলো, কিন্তু আমার আহলে বায়াতের জন্য পানি নাই। আমার আহলে বায়াতকে তারা পানি দিল না। আহলে বায়াত পানির অভাবে সেই দিন ছটফট ছটফট করতে করতে দুনিয়া থেকে পর্দা করেছে। আপনি চিন্তা করে দেখলেন না একটা বার আহলে বায়াত কি কষ্ট করে দিনকে জিন্দা করে গেছেন, দিন আমাদের হাতে তুলে দিয়ে গেছেন। আপনি একবার চিন্তা করে দেখলেন না? আলী আকবর চলে গেল, আলী আসগর চলে গেল, আব্বাস আলমদার চলে গেল, চলে যেতে যেতে যখন তাঁবু থেকে সবাই চলে গেল, খালি হয়ে গেল, খালি হয়ে গেল, আর কেউ যখন নাই, সেই সময় আলী আকবর যখন চলে গেল, চলে যাওয়ার পরে ইমাম হুসাইন হাঁটু গেড়ে বসে এইরকমভাবে 2 হাত আল্লাহর দরবারে তুলে আল্লাহকে বলছেন, আল্লাহ কাতালাল্লাহুল কাউমা কাতালুকা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার সন্তান, আজকের দিনে তোমাকে যারা কতল করেছে আমি আল্লাহর কাছে তাদের নামে নালিশ করলাম, একদিন তাদেরকেও আল্লাহ তাআলা হাসরের মাঠে এইরকমভাবে কতল করবে। জুরে সরি বলে আল্লাহু আকবার। সেই দিন তিনি এইরকমভাবে হাত তুলে দোয়া করলেন এবং সাথে সাথে বললেন, আল্লাহ ইব্রাহিম নবী ইসমাইলকে কুরবান করেছিল তোমার সন্তুষ্টির জন্য, আল্লাহ ইব্রাহিম নবী ইসমাইলকে কুরবান করেছিল তোমার হুকুম আদায় করার জন্য, আল্লাহ ইব্রাহিম নবী ইসমাইলকে কুরবান করেছিল তোমাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ ইব্রাহিম নবী ইসমাইলকে কুরবান করেছিল তোমার কথা রাখার জন্য, আল্লাহ ইব্রাহিম নবী ইসমাইলকে কুরবান করেছিল তোমার আদেশ মানার জন্য, আল্লাহ ইব্রাহিম নবী ইসমাইলকে কুরবান করেছিল তোমার কথাগুলাকে পালন করার জন্য। আল্লাহ আজকের দিনে আমিও আমার আলী আকবরকে কুরবান দিয়ে তোমার কথা রেখেছি। আল্লাহ হাসরের মাঠে আমার এই আলী আকবরের রক্তের উসিলায় আমার নানার একটা উম্মত যাতে জাহান্নামে না যায়, প্রত্যেকটা উম্মতকে আলী আসগর, আলী আকবর, আব্বাস আলমদার 72 জনের রক্তের বিনিময়ে প্রত্যেকটা নবীর উম্মতকে জান্নাত দিয়ে দিবা। সুবহানাল্লাহ। আরে ভাই, সেই দিনও আমার নবী আওলাদ হুসাইন জান্নাত চেয়েছেন আমার আপনার জন্য। আর সেই মুসলমান আজকে এজিদকে 100 রাকাত নফল নামাজি বলে এজিদকে মুসলমান বানিয়ে কত কিছু করার চেষ্টা আমরা করতেছি। নাউযুবিল্লাহ মিন যালিক। হুসাইনের কথা বলতে গেলে তো শেষ, অনেক কথা, হুসাইনের কথা তো বলতে পারবো না, সময় চলে গেছে। সম্মানিত উপস্থিতি, তারপরে একটু করে আপনাদেরকে বলি, আগামী জুমায় পুরোটা বলবো। হুসাইনকে যখন শহীদ করবে বলে নিয়ত করেছে আল্লামা শফিউল কারবী, জানি আপনাদের সময়টা নষ্ট হচ্ছে, তারপরে শুনে যান। আজকে না ওই 10টা মিনিট সময় মসজিদে বেশি বসলেন, সমস্যা হবে? যদি বলেন আমি ছেড়ে দিব, ছেড়ে দিব। একদিন 10টা মিনিট সময় বেশি বসলেন আর কি। ইমাম হুসাইনের কথাটা বলেই শেষ করে দিব। ইমাম হুসাইন আমার নবীর আওলাদ কেমন ছিলেন? আল্লামা শফিউল কারবী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আল্লামা ফরিদউদ্দিন গঞ্জে শাখর রহমাতুল্লাহ আলাইহি তিনি ইরশাদ করতেছেন, কারবালার প্রান্তর 9ই মুহররম যখন হলো, 9ই মুহররম রাতে উনি স্বপ্নে যুগে দেখতে পাইলেন আমার নবীর কলিজার টুকরা হজরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এলোমেলো চুলে এলোমেলো কেশে কারবালার প্রান্তরে আসলেন। কারবালার প্রান্তরে এসে ওনার চুল মুবারক দ্বারা কারবালার জমিনটাকে ঝাড়ু দিচ্ছেন। এলোমেলো চুলে এসে চুল দিয়ে ঝাড়ু না,
দুনিয়ার কোনো ঝাড়ু দিয়ে নয়, ওনার চুল মুবারক দিয়ে, যেই চুল জান্নাতি চুল, যে চুল জান্নাত থেকে এসেছে। ফাতেমাকে ফাতেমা কেন বলা হয় জানেন? ফাতেমাকে ফাতেমা বলা হয়, হাদিস বলছি, দাও আবু দাউদ শরীফের হাদিস। ফাতেমাকে ফাতেমা বলার পিছনে কারণ হলো, ফাতেমাকে ফাতেমা আল্লাহ কেন নাম রেখেছে জানেন? কারণ এই ফাতেমা হাসরের দিন জাহান্নাম থেকে নবীর উম্মতকে পৃথক করে জান্নাতে দিয়ে দিবে। ফাতেমা, ফাতেমা শব্দটি ফাতমুন থেকে, ফাতমুন অর্থ পৃথক করা, আলাদা করা। যেহেতু জাহান্নাম থেকে উম্মতকে আলাদা করবে, এই জন্য ফাতেমাকে ফাতেমা বলা হয়। সুবহানাল্লাহ। তো এই ফাতেমা নিজের চুল মুবারক দ্বারা কারবালার প্রান্তর ঝাড়ু দিচ্ছেন। 9 তারিখ রাতে স্বপ্নে দেখা যাচ্ছে ঝাড়ু দিচ্ছে। ওনাকে জিজ্ঞেস করলো, ও ফাতেমা, আপনি এলোমেলো কেসে এসে এই জমিন ঝাড়ু দিচ্ছেন কেন? ফাতেমা সেই দিন বলেছিল, আগামীকালকে শুক্রবার জুমার নামাজের পর আমার হুসাইনকে এই জায়গার মধ্যে এজিদ বাহিনী নির্মমভাবে শহীদ করবে। এজিদ বাহিনী শহীদ করবে। আমার হুসাইন যাতে এই জমিনের মধ্যে পড়ার পরে হুসাইনের নিচে যাতে কোনো পাথর না পড়ে, কঙ্কর না পড়ে, আমার হুসাইন যাতে কষ্ট না পায়, এই জন্য আমি এই কারবালার ময়দানটাকে পরিষ্কার করে দিচ্ছি। আল্লাহু আকবার। উনি যখন এই কথা বললেন, সেই দিন চোখ দিয়ে সকলের পানি চলে আসলো। সম্মানিত উপস্থিতি, যখন 9 তারিখ শেষ, 10 তারিখ শুরু হলো, 10 তারিখ সকালবেলা ইমাম হুসাইন সবাইকে নিয়ে ফজরের নামাজ আদায় করলেন। তাদের শিবিরেও, এজিদের শিবিরেও নামাজ হলো, ইমাম হুসাইনের শিবিরেও নামাজ হলো। নামাজ হওয়ার পর ইমাম হুসাইন সবার কাছ থেকে আস্তে আস্তে বিদায় নেওয়া শুরু করলেন। বিদায় নিয়ে ইমাম হুসাইন যখন দুলদুল ঘোড়ার উপরে উঠলেন, ঘোড়ার উপরে উঠে ওনার হাতে ছিল আমার নবীর হজরতে আলী মাকাম, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার জুলফিকার তরবারি ছিল, ওনার মাথায় ছিল আমার নবীর পাগড়ি মোবারক, ওনার বডির মধ্যে ছিল খালেদ সাইফুল্লাহর তরবারি, সাইফুল্লাহর কি যে বলে এটাকে, মানে যুদ্ধকে করার জন্য যেটা বর্ষা, ওইটা ছিল। মানে এক কথায় উনি যুদ্ধের সরঞ্জাম নিয়ে যখন যাচ্ছে, ওনার মাথায় যে পাগড়িটা ছিল, এতক্ষণ যে পাগড়িটা পরা ছিল, ওই পাগড়িটা জৈনাল আবিদিনের মাথায় দিয়ে বলতেছে, ও জৈনুল, আজকে থেকে আমার আহলে বায়াতের রক্ষার দায়িত্ব তোমার কাছে তুলে দিয়ে আমি কারবালার ময়দানে চলে গেলাম। সুবহানাল্লাহ। উনি যখন কারবালার প্রান্তরে গেলেন, কারবালার প্রান্তর দুলদুল ঘোড়ার মধ্যে উঠলেন সেজে সুজে। ওঠার পরে ইমাম জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ভাই তুমি যেও না, তুমি চলে গেলে তো আমরা এতিম হয়ে যাব। ও ভাই, আজকের দিনে তোমার কাছে ফরিয়াদ, তুমি যাও না, আমরা চলো এখান থেকে চলে যাই। ইমামের জৈনুল আবিদিন জৈনবের কথা শুনে হুসাইন বলছিল, আমার নবীর দিনকে জিন্দা করতে এসেছি, এখান থেকে পালিয়ে যাওয়া মানে নবীর দিনকে মাটিতে দষিয়ে দেওয়া। আমি তো হুসাইন হয়ে এই কাজটা কখনোই করতে পারি। যখন উনি ঘোড়ার মধ্যে উঠে গেলেন, ঘোড়া সাওয়ারি হয়ে যেতে লাগলেন, যেতে 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 যখন এজিদ বাহিনীর সামনে গেলেন, এজিদ বাহিনীকে কচু কাটার মতো কাটতেছেন, কচু কাটার মতো কাটতেছেন। ওনার এত স্পিড কাটার মধ্যে উনি কিতাব বলছে এক তরবারি দিয়ে 7 জন পর্যন্ত কেটেছিলেন। আল্লাহু আকবার। মানে তরবারি একবার চালানোর মধ্যে 7 জনের কল্লা নাই। চিন্তা করতে পারবেন? আমি আপনার সর্বোচ্চ কি করতে পারি, 1টা বা 2টার কল্লা নিতে পারবো, কিন্তু উনি 7টা কল্লা নিয়েছিলেন একসাথে। এত শক্তিশালী ছিলেন হুসাইন। সেই হুসাইন যুদ্ধ করতেছেন করতেছেন করতে করতে যখন কারবালার প্রান্তরে গেলেন, এজিদ বাহিনী থেকে বলা হচ্ছে, তোমরা 1জন 2জন করে গেলে হুসাইনের সাথে পারবা না। আমরাও যদি হুসাইনকে জিজ্ঞেস করি, ও হুসাইন, আপনি তো কুচু কাটার মতো এজিদকে কাটতেছিলেন, আপনি চাইলে তো 22,000 এজিদকে দোষিয়ে দিতে পারতেন। আপনার উপরে আল্লাহ সেই ক্ষমতা দিয়ে রেখেছে। আপনার হাতে আপনার বাবার জুলফিকার ছিল, আপনার বাবার ভেলায়ত ছিল, আপনি চাইলে তো সেই শক্তি ব্যয় করে সবাইকে হত্যা করতে পারতেন, আপনি করলেন না কেন? ইমাম হুসাইন সেই দিন বলছিল, আমি যদি সবাইকে হত্যা করতে পারতাম, সবাইকে যদি হত্যা করে ফেলতে পারতাম, তাহলে তো আমার নবীর ধর্ম দিন প্রতিষ্ঠিত হইতো না। আমার নবীর দিনকে প্রতিষ্ঠা করার জন্য সেই দিন আমি থেমে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। যখন হুসাইন কাটতে কাটতে সামনে যাচ্ছেন, এজিদ থেকে বলা হলো, সবাই একসাথে হুসাইনকে আঘাত করো, নয়তো এই হুসাইনকে দমাতে পারবে না। কারণ এই হুসাইনের রক্তে আলীর রক্ত আছে, এই হুসাইনের রক্তে নবীর রক্ত আছে, এই হুসাইনের রক্তে হাসানের রক্ত আছে, এই হুসাইনের রক্তে মা ফাতেমাতুজ জাহরার রক্ত আছে। সে হলো সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার। যেই ব্যক্তি জান্নাতের সর্দার হবে, তাকে তোমরা সহজে থামাতে পারবে না। তাকে থামানোর মতো শক্তি তোমাদের নাই, ক্ষমতা তোমাদের নাই, পাওয়ার তোমাদের নাই। সবাই একসাথে হামলা করো, একসাথে হামলা করো। একসাথে
যখন চতুর্দিকে তীর মারা শুরু হয়ে গেল, কিতাব বলছে ইমাম হুসাইনের গায়ে একটা নয়, দুইটা নয়, 121টা তীর এসে আমার হুসাইনের গায়ের মধ্যে লেগেছেন। আল্লাহু আকবার। আমার হুসাইনের গায়ে 121টা তীর লাগার পরেও আমার হুসাইন যুদ্ধ করতেছেন। তারপরে যখন বর্ষা দিয়ে আঘাত করা হচ্ছে, আমার হুসাইনের গায়ে 40টা বর্ষার আঘাত লেগেছে। আমার হুসাইনের গায়ে 33টা তরবারির আঘাত লেগেছে। হুসাইনের দেহটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে তীরের আঘাতে, তরবারির আঘাতে, বর্ষার আঘাতে। 33টা তরবারির আঘাত, 40টা বর্ষার আঘাত, 121টা তীরের আঘাত লাগার পরে আমার হুসাইন ঘোড়া থেকে মাটিতে পড়ে গেলেন। মাটিতে পড়ে যাওয়ার পরে আমার হুসাইন ছটফট করতে লাগলেন। সেই মুহূর্তে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমার নবী সেই মুহূর্তে ইমাম হুসাইনের রক্ত মোবারক নিয়ে দৌড়াচ্ছেন। স্বপ্নে যুগে দেখতেছেন আমার নবী ইমাম হুসাইনের রক্ত মোবারক নিয়ে দৌড়াচ্ছেন। নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি রক্ত মোবারক নিয়ে কই যাচ্ছেন? সেই দিন আমার নবী আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বলেছিল, ও জুবাইর, আমি এই রক্ত নিয়ে, আমার হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে, আমার হুসাইনের রক্ত নিয়ে আমি আল্লাহর দরবারে বিচার দিতে যাচ্ছি, যাতে করে হাসরের মাঠে আমার এই রক্তের বিনিময়ে আমার উম্মতদেরকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন যখন জমিনে পড়ে গেলেন, ওনার জমিনে পড়ে যাওয়ার পরে আস্তে আস্তে দুর্বল হতে শুরু করলেন। আস্তে আস্তে করে ইমাম হুসাইনের রূহটা যখন বের হয়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইমাম হুসাইনের রূহটা বের হয়ে যাওয়ার পরেও তারা ক্ষান্ত হয় নাই। আমার হুসাইনকে তারা তখনও ছাড়ে নাই। ইমাম হুসাইনকে শাহাদাতের পানি পান করার পরেও ছাড়ে নাই। ইমাম হুসাইনের গা থেকে জুব্বা মুবারক খুলে নেওয়া হয়েছে। ইমাম হুসাইনের শরীর থেকে পায়জামা মুবারক খুলে নেওয়া হয়েছে। খুলে নেওয়ার পরে শিমার বিন জিল জওশান বলছে, ইমাম হুসাইনের বুকের মধ্যে বসে যখন জমিনে পড়ে গেল, বুকের মধ্যে বসার পরে হুসাইন বলছে, ও শিমার, তুই আমার বুকের মধ্যে বসলি, এই বুকের মধ্যে আমার নবী কতই না চুমু দিয়েছে, আজকে তুই আমার বুকের মধ্যে বসলি, আমি তো সেটা সহ্য করতে পারতেছি না। আল্লাহু আকবার। যখন সীমা বুকের মধ্যে বসে গলার মধ্যে তরবারি চালিয়ে দিবে, ওই মুহূর্তে হুসাইন বলতেছেন, তুই আমার গলা দিয়ে তরবারি কিয়ামত পর্যন্ত চালাতে পারবি, কিন্তু তোর তরবারি কোনো কাজে আসবে, কারণ এই গলার মধ্যে আমার নবী লক্ষ কোটি বার চুমু খেয়েছে, আমার নবীর চুমুর কারণে তোর তরবারি কাজে লাগবে না। তুই একটা কাজ কর, তুই যেহেতু আমাকে শাহাদাত করাবি, আমার এই বাম দিকের গলা থেকে তরবারিটা চালা, তাহলে আমার গর্দান কাটবে, এছাড়া আমার গর্দান কাটবে। সীমার যখন গর্দান আলাদা করলো, আলাদা করার পরে আমার নবীর আওলাদে পাক, চিন্তা করে দেখেন, হুসাইনে পাকের শরীর মুবারক থেকে কাপড় মুবারক খুলে নেওয়া হয়েছিল। যে আওলাদে পাকের কাপড় কোনোদিন শরীয়তের উপরে উঠে নাই, ছোট বাচ্চাকালেও ওনাদের কাপড় শরীয়ত ঢাকা থাকতো, সেই আওলাদে পাকের কাপড় খুলে নেওয়া হয়েছে। খুলে নেওয়ার পরে তখনও তারা আমার আওলাদকে হুসাইনকে ছাড়ে নাই। হুসাইনের উপরে 70টা ঘোড়া চালিয়ে দিয়েছে। কোন ঘোড়া জানেন? যেই ঘোড়ার মধ্যে লোহার পায়ের মধ্যে লোহার প্লেট লাগানো ছিল, যেই ঘোড়ার পায়ের মধ্যে লোহার প্লেট লাগানো ছিল, ওই 70টা পাগলা ঘোড়া ইমাম হুসাইনের দেহের উপরে চালিয়ে দেওয়া হয়েছে। চালিয়ে দেওয়ার পরে আমার ইমাম হুসাইনের দেহ মুবারক হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে পড়ে গেল, লন্ডভন্ড হয়ে গেল। নাউযুবিল্লাহ মিন যালিক। তারা সেই দিনও আমার হুসাইনকে ছাড়ে নাই, আমার হুসাইনকে সেই দিনও তারা ছাড়ে নাই। হুসাইনকে শাহাদাত করার পরেও ওনার কাপড় টাপড় খুলে নিয়ে ওনার উপরে ঘোড়া চালিয়ে দিয়েছে। আমার হুসাইনকে কারবালার প্রান্তরে তারা নির্মমভাবে শহীদ করেছেন। এত কষ্ট আমার হুসাইনকে দিয়েছেন, আমার নবী পর্যন্ত সেটা সহ্য করতে পারে নাই। সেই ঘটনাগুলো সামনে বলবো, সামনের জুমাতে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি, এজিদ বাহিনী কত কষ্ট আওলাদে পাককে দিয়েছে, কিন্তু আজকে সেই এজিদ বাহিনীকে আমরা ইমানদার বানানোর জন্য কতই না কথা চলতেছে। কথা বলেন ঠিক না? বড়ই আফসোস লাগে। তারাও তো আলেম, তাদেরও তো বোঝা উচিত আওলাদে পাককে কত কষ্ট না তারা দিয়েছে ইমাম হুসাইনকে। আল্লাহ তাআলা ইমাম হুসাইনের কারবালার মাধ্যমে ইসলাম জিন্দা করেছেন। সামনে জুমা ইনশাল্লাহ বাকি আলোচনা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যা আলোচনা করেছি সবটুকুর উপরে আমল করার তৌফিক দান করুন সকলে পড়ি আমিন। আজকে যাদের চোখ দিয়ে এক ফুটা পানি এসেছে, এই পানিটা হাসরের মাঠে আপনার জন্য নাজাতের ফায়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই প্রত্যেকটা চোখের পানি
হাসরের মাঠে নাজাতের ফায়সালা করে দিন, সকলে পড়ি আমিন।